হ্যালো এভরিওয়ান, আজকে আবার আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইমেল সিগনেচার কি এবং আপনি কিভাবে একটি প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জোবায়ের হোসেন। আপনারা দেখছেন আমার চ্যানেল টেকটুডে প্রিমিয়ার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সবার প্রথমে জানা যাক ইমেল সিগনেচার কি। ইমেল সিগনেচারটা হচ্ছে মূলত ইমেলের শেষে বা ইমেলের ফুটারে আপনার কিছু ইনফরমেশন অ্যাড করে দেওয়া। সেটা হতে পারে আপনার নাম, ঠিকানা বা আপনার ফোন নাম্বার বা আপনার সোশ্যাল মিডিয়া লিংক ইত্যাদি যে কোনো ইনফরমেশনই হতে পারে। মনে করুন আপনি কাউকে মেইল করছেন, এখন মেইলের নিচের দিকে আপনার কিছু ইনফরমেশন বা আপনার ব্র্যান্ড বা আপনার প্রফেশন বা যে কোনো ইনফরমেশন অটোমেটিক্যালি অ্যাড হয়ে আপনি যাকে মেইল সেন্ড করছেন তার কাছে ওই যে ইনফরমেশনগুলো সেগুলো সেন্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ ইমেল সিগনেচারের মাধ্যমে আপনি আপনার ব্যাপারে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু ডিটেলস অ্যাড করে দিতে পারেন এবং যাকে আপনি মেইল সেন্ড করছেন তার কাছে আপনার ব্র্যান্ড বা আপনার প্রফেশনাল ডিটেলসগুলো সেন্ড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ইমেল সিগনেচার একবার ক্রিয়েট করে রাখলে আপনি যতবারই মেইল করবেন নতুন করে আপনাকে বারবার মেইল সিগনেচার ক্রিয়েট করা লাগবে না। আপনি একবার ক্রিয়েট করে রাখলে অটোমেটিক্যালি প্রত্যেকটা মেইলের সাথে অটোমেটিক্যালি ইমেল সিগনেচারটি অ্যাড হয়ে যাবে এবং সেন্ড হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইমেল সিগনেচার কি। তো এখন তাহলে চলুন একটা প্রফেশনাল মেইল সিগনেচার ক্রিয়েট করে ফেলা যাক, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সবার প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এখান থেকে আপনাদের জিমেইলটি ওপেন করে নেবেন। gmail.com লিখবেন। এরপরে আপনারা এখানে যে গুগল অ্যাপস এর একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে গুগল ডক্স এই সফটওয়্যারটি আপনারা ওপেন করে নেবেন। যে ওপেন করার পরে আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক এই ডকুমেন্টটিতে ক্লিক করবেন। ওপেন করার পরে ব্ল্যাঙ্ক এক ডকুমেন্ট শো হবে। এখানে আমরা আপনাদের জিমেল সিগনেচারটি ক্রিয়েট করব। তো যার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে টেবিল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দুইটি টেবিল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এগুলোকে রিসাইজ করে নেবেন একটু। তো আমি রিসাইজ করে নিচ্ছি। এরপরে আমরা এখানে একটি ছবি অ্যাড করে নিব। এখান থেকে আপনারা ড্রয়িং এ ক্লিক করবেন। ড্রয়িং এ ক্লিক করার পরে আমি মূলত সার্কেল শেপে একটি ইমেজ অ্যাড করব, যার জন্য আমি ড্রয়িংটি ওপেন করছি। আপনারা যদি রেক্টেঙ্গেল শেপের ছবি অ্যাড করতে চান তাহলে আপনারা সরাসরি যে কোনো একটি ইমেজ অ্যাড করে দিতে পারেন। রাউন্ড শেপে যদি আপনি করতে চান তাহলে আপনি এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে ইমেজ আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটি ইমেজ আপলোড করে নেবেন আপনার কম্পিউটার থেকে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার পছন্দের একটি ছবি অ্যাড করে দিবেন। যে আমার ছবিটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমি এই ছবিটিকে যেহেতু রাউন্ড শেপের করব, তাই আমি ছবিটিকে হাইট উইডথ দুটো সমান করে নিব। তার জন্য আমি ক্রপ আইকনে ক্লিক করছি। ক্রপ আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে হিসাব করবেন। স্কেলে যে একটি রুলার দিয়ে দিয়েছে, এখান থেকে আমার এখানে 3.6 রয়েছে। তো আমি এই দিক থেকে আমার এই আইকন ইমেজটি ক্রপ করে নিচ্ছি 3.6 এ। জাস্ট ক্রপ রেখে আমি এখানে হভার করছি। হভার করে শেপ যে আইকন, শেপ আইকনে ক্লিক করছি। এখান থেকে রাউন্ড যে শেপটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি রাউন্ড শেপ ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার ছবিটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি আবার ক্রপ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট অ্যাকশনে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড পিএনজি ফরম্যাটে এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড ক্লোজ এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি এখান থেকে এই ছবিটি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি ইনসার্টে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আপনি আপনার যে ছবিটি আপনি ডাউনলোড করছেন সেটি এখান থেকে আপলোড করবেন। তো আমি আমার ছবিটি আপলোড করছি। আপলোড করার পরে আপনি ছবিটি ক্রপ করে নেবেন। আমি ছবিটি যতটুকু আছে ততটুকুর মধ্যে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করা হয়ে গেলে আপনি আবার ক্রপ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ছবিটি অ্যাডজাস্ট করে নেবেন।
বড় ছোট করে আপনার সাইজ অনুসারে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এতটুকুই আমার জন্য পারফেক্ট। এরপরে আমরা এখানে আমাদের ডিটেলসগুলো লিখবো। তো সবার প্রথমে আমি আমার নাম লিখছি, জোবায়ের হোসেন। এরপরে আমি প্রথমে আমার নামটা ডিজাইন করব। সবার প্রথমে আমি এটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব। আমার এখানে একটি ফন্ট রয়েছে, এই ফন্টে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে এই ফন্ট ইউজ করতে পারবেন। আর চাইলে এখানে আরো ফন্ট রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তো এরপর আমি এটিকে বোল্ড করে দিচ্ছি, আর একটু বোল্ড করার পরে আমি এর সাইজটা একটু ইনক্রিজ করছি, আমি 13তে রাখছি। তো এখন প্রবলেম হচ্ছে, আমি যখন কাউকে মেইল করব তখন আমার এই ফন্টটি যদি যার কাছে আমি মেইল করব তার কাছে যদি এই ফন্টটি তার কম্পিউটারে ইনস্টল করা না থাকে, তাহলে আমার এই ফন্ট স্টাইলটি শো করবে না। যেহেতু তার কম্পিউটারে এই ফন্টটি ইনস্টল করা নেই, সেহেতু এটি শো করবে না। হয়তো ফন্টগুলো ভেঙে যাবে আর অন্যান্য নর্মাল যে ডিফল্ট ফন্ট আছে তা শো করবে। তো যেহেতু এটি একটি প্রবলেম, এই প্রবলেমটি সলভ করার জন্য একটি প্রসেস ফলো করতে পারেন। সেই প্রসেসটি হচ্ছে, আপনারা এই লেখাটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা কিবোর্ড অপশন থেকে উইন্ডোজ শিফট এস একসাথে প্রেস করুন। সাথে প্রেস করার পরে আপনার একটি স্ক্রিনশটের অপশন আসবে, আপনারা জাস্ট এখান থেকে লেখাটি সিলেক্ট করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি সিলেক্ট করে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার এখানে যদি এটি পপ আপ না আসে, তাহলে আপনি এখানে নোটিফিকেশন অপশনে গেলে আপনি স্ক্রিনশটটি দেখতে পারবেন। এটি ডাবল ক্লিক করে ওপেন করবেন। ডাবল ক্লিক করে ওপেন করার পরে আপনি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন। সেভ করার পরে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আপনি এই লেখাটি কেটে দিবেন। এরপরে আপনি আবার ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজ থেকে আপনি আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে সিগনেচারটি আপনি স্ক্রিনশট নিয়েছেন তা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি চাচ্ছি সিগনেচারটি একটু মিডলে রাখার জন্য আপনি এখান থেকে এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পজিশন অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি 2.5 দিবেন। এরপরে আমি উপর থেকে 2.5 দিচ্ছি। এরপরে আমি আমার আরো ডিটেলসগুলো লিখবো। এরপরে এই ফন্টটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার এখানে ফন্ট সাইজটি কমিয়ে দিবেন, 10-এ রাখবেন। এরপরে আপনি বোল্ড সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি ফন্টটির কালার চেঞ্জ করে দিবেন। আমি এক কালার সিলেক্ট করে দিচ্ছি। সরি, এটার সাইজটা আপনারা একটু বাড়তি রাখবেন, এটা 12 রাখবেন। 12 রাখার পরে আপনারা এখানে নিচে আরেকটি ডিটেলস লিখবেন। আমি এই ফন্টের সাইজ কিছুটা ছোট করে দিচ্ছি, 9 রাখছি। 9 রেখে আমি এরপরে নিচে আরেকটি ডিটেলস লিখছি। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো সবগুলো সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন সেন্টার অ্যালাইনটি সিলেক্ট করে দিচ্ছি। অ্যালাইন সিলেক্ট করার পরে আমি এগুলোর স্পেস বাড়াবো, লাইন স্পেসটি একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করে নিব। আমি ইনসার্ট থেকে ইমেজে ক্লিক করে আপলোড করছি। আমার একটি একটি করে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আইকনগুলো অ্যাড করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে সিলেক্ট করে সাইজ এন্ড রোটেশনে ক্লিক করছি। এরপরে এখান থেকে আমি 0.4 দিচ্ছি। এটি করা হয়ে গেলে এরপরে আবার আরেকটি আপলোড করে নিচ্ছি। এরপরে এটিও সেম ভাবে এখান থেকে 0.4 সিলেক্ট করে দিবেন। আমার আইকন অ্যাড করা হয়ে গিয়েছে। আইকনগুলো অ্যাড করা হয়ে গেলে আপনারা জাস্ট আইকনগুলোকে লিংক করে দিবেন, আপনাদের লিঙ্কগুলো ইনসার্ট করে দিবেন। আপনারা এখান থেকে আইকনে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে কন্ট্রোল কে বা ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আমার লিঙ্কগুলো অ্যাড করে দিচ্ছি। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন।
তো আপনারা এভাবে সবগুলো লিঙ্ক অ্যাড করে নেবেন। এখান থেকে লেখাটা আরেকটু ছোট করছি, এই লেখাটাও আরেকটু ছোট করছি। আমি এগুলো 0.5 করে দিচ্ছি, একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগে। 0.5 সবগুলো 0.5 করে দিচ্ছি। এরপরে আপনি এখান থেকে এই বর্ডারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার সাইজটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে 3 ফুট করে দিচ্ছি। এরপরে যে বাকি বর্ডারগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে 0 করে দিবেন। 0 করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার ফন্টের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এরপরে আমাদের মোটামুটি জিমেল সিগনেচারটি ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা এটিকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি সবগুলোকে। এরপরে কন্ট্রোল সি বা রাইট বাটন ক্লিক করে এখানে কপি করে নিচ্ছি। কপি করে আপনারা আবার আপনাদের জিমেলে চলে আসবেন। জিমেলে আসার পরে আপনারা এখানে সেটিং যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সি অল সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন সিগনেচার নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে একটি নাম দিয়ে দিবেন আপনাদের সিগনেচারের। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল সাইন। এরপরে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে বা কন্ট্রোল বি পেস্ট করে লেখাগুলো পেস্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটি এখানে পেস্ট করা হয়ে গিয়েছে। তো এখানে একটি প্রবলেম ফেস করছে, সেটা হচ্ছে আমি যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি এপাশে চলে এসেছে। তো এটি আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। আপনার যদি এমন প্রবলেম হয় আপনারা এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে সিগনেচারটি আপনি স্ক্রিনশট নিয়েছিলেন সেটি আবারও আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটি আবার শো করছে। তো আমি এখান থেকে স্পেস দিয়ে মাঝখান বরাবর নিয়ে যাচ্ছি। অ্যালাইন ঠিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবকিছু ঠিকঠাক রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন সিগনেচার ডিফল্টস। এখান থেকে আপনারা যে সিগনেচারটি আপনারা ক্রিয়েট করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এদিকে অন রিপ্লাই অথবা ফরওয়ার্ড ইউজ এখানেও আপনি সেম সিগনেচারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা জাস্ট নিচের দিকে এসে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। সেভ করার পরে আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চেক করব আসলে আমাদের মেল সিগনেচারটি ক্রিয়েট হয়েছে কিনা, এবং আমরা যদি কাউকে মেল সেন্ড করি তাহলে এটি অটোমেটিক্যালি অ্যাড হচ্ছে কিনা এটি এখন চেক করব। তো আপনারা সর্বপ্রথমে আপনারা এখান থেকে কম্পোজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনারা যে মেইলটি অ্যাড করেছেন সেটি এখানে শো করছে। এরপর আমি আমার একটি মেইলে এটি সেন্ড করছি, একটি মেইল সেন্ড করছি। হ্যালো, তাহলে আমি একটি মেইলটি সেন্ড করছি। সেন্ড করার পর আপনার ভিউ মেসেজ এখানে ক্লিক করে দেখতে পারবেন আসলে মেসেজটি কেমন। তো আমি আমার অপর মেইলটি চেক করছি মেইলটি কেমন বা সিগনেচারটি আসছে কিনা। দেখতে পাচ্ছেন আমার মেইলটি চলে আসছে এবং সিগনেচারটিও চলে আসছে। এরপরে আমি যদি এখান থেকে আবার রিপ্লাইও দিই, রিপ্লাই দিলেও আমার এখানে সেম সিগনেচারটি আবার সেন্ড হবে। অর্থাৎ আমার প্রত্যেকটা মেইলের নিচে আমার এই সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। আমি বারবার কষ্ট করে আমার ডিটেলস গুলো প্রত্যেকটা মেইলের সাথে লেখার কষ্ট করা লাগবে না। দেখতে পাচ্ছেন এখানেও আমার সিগনেচারটি ফরওয়ার্ড করেছিলাম লেখাটি, সেটাতেও আমার সিগনেচারটি শো করছে। অর্থাৎ আমার যে কোনো মেইলের নিচে আমার যে সিগনেচারটি আমি ক্রিয়েট করছি সেটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি প্রফেশনাল মেইল সিগনেচার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অ্যাড করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।